এলার স্মৃতিবিজড়িত বাড়িটি কার্ল কিছুতেই বিক্রি করতে রাজি হয় না। একদিন কার্ল ঘরে বসে টিভি দেখার সময় দরজায় কড়াঘাতের শব্দ পায়। দরজা খুলতেই সে দেখে রাসেল নামের এক ছোট বয়স্ক বা অভিযাত্রী বাচ্চা দাঁড়িয়ে আছে। রাসেল জানায় একজন বয়স্ক মানুষকে সাহায্য করে সে তার মেডেল বা ব্যাচ অর্জন করতে চায়। বিরক্ত হয়ে কার্ল তাকে বিদায় করতে চায়, কিন্তু রাসেল নাছোড়বান্দা। কার্ল তাকে এড়াতে বুদ্ধি করে বলে, আমার বাড়ির পেছনে প্রতিদিন একটি স্নাইপ পাখি আসে, তুমি পারলে ওটাকে ধরে আনো। রাসেল খুশি হয়ে পাখি খুঁজতে চলে যায়। ঠিক তখনই রাস্তা দিয়ে একটি বড় ট্রাক যাওয়ার সময় কার্লের প্রিয় মেইল বক্সটি ভেঙে ফেলে। উত্তেজিত হয়ে কার্ল সেই নির্মাণ শ্রমিকের মাথায় নিজের লাঠি দিয়ে আঘাত করে বসে, এতে লোকটির মাথা ফেটে যায়। বৃদ্ধ হলেও আইনি ব্যবস্থার খাতিরে কার্লকে আদালতে তোলা হয়। বিচারক তার বয়স বিবেচনা করে তাকে রেহাই দিলেও শর্ত দেন যে কার্লকে এবার বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত হতে হবে। নিজের প্রিয় বাড়ি ছাড়ার কষ্টে ভেঙে পড়ে কার্ল। পরদিন সকালে বৃদ্ধাশ্রমে গাড়ি এলে কার্ল তাদের জিনিসপত্র গাড়িতে তোলার বাহানায় ঘরে ঢোকে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড। বাড়ির ছাদ থেকে বেরিয়ে আসে হাজার হাজার রঙিন গ্যাস বেলুন। সবাইকে চমকে দিয়ে আস্ত বাড়িটি বাতাসে ভেসে ওঠে। পুরো শহর বিস্ময়ে তাকিয়ে দেখে কার্লের উড়ান্ত বাড়ি মেঘের উপরে ভেসে দূর দিগন্তে হারিয়ে যাচ্ছে। কার্লের একমাত্র লক্ষ্য দক্ষিণ আমেরিকার প্যারাডাইজ ফলস। বাড়ি মেঘের উপর ভেসে যাওয়ার পর কার্ল শান্ত হয়ে সোফায় বসেছিল, তখনই হঠাৎ দরজায় আবার কড়াঘাত। চমকে গিয়ে দরজা খুলতেই কার্ল দেখে ছোট্ট রাসেল বারান্দায় কোনোমতে ঝুলে আছে। বাধ্য হয়ে কার্ল তাকে ভেতরে নেয়। যাত্রার মাঝে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় তাদের বাড়িটিকে আক্রমণ করে। কার্ল নিয়ন্ত্রণ হারানোর মুখে পড়লে রাসেলের বুদ্ধিমত্তায় বাড়িটি ঝড়ের হাত থেকে বেঁচে যায়। ঝড় থামলে কার্ল দেখে বাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসেল তাকে নিজের ট্র্যাকার ডিভাইস দেখিয়ে জানায় তারা ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকায় পৌঁছে গেছে, কিন্তু রাসেলের অসাবধানতায় ডিভাইসটি হাত থেকে নিচে পড়ে যায়। বাধ্য হয়ে বেলুনের বাতাস কিছুটা কমিয়ে তারা নিচে নামতে গেলে বড় বড় পাথরের সাথে ধাক্কা লেগে দুজনই ছিটকে পড়ে। তবে পাইপ ধরে কার্ল বাড়িটিকে টেনে ধরে এবং দেখতে পায় তারা ঠিক প্যারাডাইজ ফলসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্যারাডাইজ ফলসে যেতে হলে বাড়িটিকে টেনে নিয়ে হাঁটতে হবে। পথে হাঁটতে হাঁটতে রাসেলের সাথে দেখা হয় এক বিশাল প্রকাণ্ড বুদ্ধিমান ও বিরল প্রজাতির রঙিন পাখির, যার পেছনে চার্লস সারা জীবন ছুটেছিল। পাখিটি চকোলেট খেতে ভালোবাসে এবং রাসেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। রাসেল তার নাম রাখে কেভিন। কার্ল আপত্তি করলেও রাসেলের জোড়াজুড়িতে কেভিনকে সাথে নিতে রাজি হয়। একটু পরেই তাদের সাথে দেখা হয় ডাগ নামের এক কিউট কুকুরে। ডাগের গলায় ছিল এক বিশেষ স্পেশাল কলার, যার মাধ্যমে সে মানুষের ভাষায় কথা বলতে পারত। ডাগ জানায় সে ও একটি বড় পাখি খুঁজছিল। কার্ল বিরক্ত হলেও শেষ পর্যন্ত ডাগের সাথে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু ডাগের অন্য হিংস্র সঙ্গী কুকুররা তাদের দলনেতা আলফাকে এই পাখির কথা জানিয়ে দেয়। আলফা তার পুরো কুকুর বাহিনী নিয়ে তাদের ধরতে রওনা হয়। পথে নানা প্রতিকূলতার পর সকালে কার্ল দেখতে পায় কেভিন গায়েব। আসলে কেভিন তার ছোট 3 বাচ্চার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই চার্লসের কুকুর বাহিনী কার্ল ও রাসেলকে ঘিরে ফেলে এবং বন্দী করে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে গিয়ে